আজ ১৩ ডিসেম্বর বগুড়া হানাদার দিবস। ১৯৭১-এর ১০ ডিসেম্বর থেকে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে মরণপণ যুদ্ধ করেছিল। আকাশে মিত্র বাহিনীর বোমারু বিমান আর মাটিতে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর অভিযানে দিশেহারা পাকিস্তানি হানাদার বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। তুমুল লড়াইয়ের পর ১৩ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী। হানাদার মুক্ত হয় বগুড়া শহর। এস এম আবু সাইদের প্রতিবেদন। ১৩ই ডিসেম্বর জেলার শাহজাহানপুরের ফটকি ব্রিজের অদূরে পাক হানাদারদের সঙ্গে মিত্র বাহিনীর তুমুল লড়াই হয়। সেখানে শতাধিক হানাদার সৈন্য নিহত হয়। সন্ধ্যার পর হানাদার বাহিনী পালিয়ে যায় বগুড়া ছেড়ে। কতদিন লাগবে আমরা বুঝতে পারিনি, হয়তো ভিয়েতনামের মতো যেরকম ২০-২৫ বছরও লাগতে পারতো। এটা মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখেছি। মানুষ আমাদের মনে হচ্ছে যে কি বেন পাইছে। সাধারণ মানুষ তো আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করে নিয়েছে এবং আমাদেরকে ১৩ই ডিসেম্বর সকালে শহরের ফুলবাড়ি এলাকায় পাক বাহিনীর উপর সাঁড়াশি আক্রমণ শুরু করে মিত্র ও মুক্তি বাহিনী। তীব্র আক্রমণের মুখে পাক বাহিনী পিছু হটে যায়। ওই দিন দুপুরে ফুলবাড়ি সংলগ্ন শহরের বৃন্দাবন পাড়ায় পাক বাহিনীর প্রায় ৭০০ সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাদের বন্দী করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে মিত্র বাহিনীর হেফাজতে রাখা হয়। আমরা প্রকৃতপক্ষে মিত্র বাহিনীর সঙ্গে মহাস্থান থেকে ওরা রওনা দেয়, আমরা তাদের সাথে অ্যাটাচড হই। তারা কিন্তু ওখানে বাংকার টাঙ্কার করেছিল। তারপর ক্রমে ক্রমে অগ্রসর, প্রথমে এসে সুবিলে একটা সম্মুখ যুদ্ধ হলো। তারপরে যে তাদের কথাবার্তার ভিতর দিয়ে, এগুলি তো আর আমরা জানি না, তাদের কথাবার্তার ভিতর দিয়ে দেখা গেল যে আপনার তারা আত্মসমর্পণ করবে। ওই দিন বগুড়া শহর ছাড়াও কাহালু, নন্দীগ্রাম এবং দুপচাচিয়া থানা হানাদার মুক্ত হয়। এর আগে নভেম্বরের শেষের দিকে সারিয়াকান্দি থানা প্রথম হানাদার মুক্ত হয়। পরে বগুড়ার সোনাতলা, গাবতলী, শিবগঞ্জ, ধুনট ও শেরপুর হানাদার মুক্ত হয়। আদমদিঘি হানাদার মুক্ত হয় ১২ই ডিসেম্বর। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।